মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের নতুন নজির দেখল রাজ্যবাসী। যে মমতা দিন কয়েক আগে বিজেপি ভবানীপুরে বহিরাগত ঢোকাচ্ছে বলে সরব হয়েছিলেন, তার নিজের ঘর থেকেই উদ্ধার হলো বহিরাগত। আর জানেন সেই বহিরাগতের নাম কি? তিনি খোদ প্রশান্ত কিশোর। এই ঘটনায় বিধানসভা ভোটের মুখে তুমুল শোরগোল শুরু হয়েছে বিহারেও। আর পরিস্থিতি বেগতিক বুঝে মুখে লিউকোপ্লাস্টার লাগিয়েছে তৃণমূল। মঙ্গলবার প্রকাশ্যে আসে কলকাতার ভবানীপুর লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূলের একদা ভোটকুশলী প্রশান্ত কিশোরের। সেখানে প্রশান্ত কিশোরকে 117 কালীঘাট রোডের বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে, যে ঠিকানায় রয়েছে তৃণমূলের একটি দপ্তর। আবার বিহারের সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত কারঘর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে প্রশান্ত কিশোরের নাম। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের সপ্তাহখানেক আগে প্রকাশ্যে আসা এই তথ্যে চরম অস্বস্তিতে পড়েছে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ। তাদের দাবি, প্রশান্ত কিশোরের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাদ দেয়নি কমিশন। প্রশান্ত কিশোর জানিয়েছেন, 2021 সালে কলকাতায় থাকা শুরু করেন তিনি, তখনই বাংলার ভোটার তালিকায় তিনি নাম তুলেছিলেন। যদিও দিন কয়েক আগে ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে টেলিফোনের মাধ্যমে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ভবানীপুরে বিজেপি বহিরাগত ঢোকাচ্ছে বলে অভিযোগ করেন। এভাবে কার্যত ভবানীপুর কেন্দ্রের বাংলা ছাড়া অন্যান্য ভাষার ভোটারদের বহিরাগত বলে চিহ্নিত করেন তিনি, যার জেরে সেখানে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো এখানে বাংলা বাড়ি করে দিতে পারি। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল, আগে আমার মানুষের সম্পদ, আগে আমার গরিব মানুষ, আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে। প্রশ্ন উঠছে, তাহলে ভবানীপুরে বিহারের ভোটার প্রশান্ত কিশোরের নাম তুলল কে? তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তৃণমূলের পার্টি অফিসের ঠিকানায়। আর প্রশান্ত কিশোর যদি 2 বছরের জন্য কলকাতায় কাজ করতে এসে ভোটার তালিকায় নাম তুলতে পারেন, তাহলে ভবানীপুরে যে হিন্দিভাষীরা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন, তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না কেন? কিভাবে তাদের বহিরাগত বলতে পারেন মমতা? আসলে যোগ্যদের অযোগ্য বলে দাগিয়ে অযোগ্যদের যোগ্য প্রমাণ করতে চান তৃণমূল নেত্রী। এটাই তার রাজনৈতিক কৌশল। কিন্তু ভবানীপুরের ভোটার লিস্টে প্রশান্ত কিশোরের নাম ফের ফাঁস করে দিয়েছে তৃণমূলের রণনীতি। নিজে দুষ্কর্ম করে তার দায় বিরোধীদের উপর চাপাতে বরাবর সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কাজে তাকে সাহায্য করে সংবাদ মাধ্যমের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত্তিহীন সব মন্তব্যের চারিদিকে যুক্তির জাল সাজায় তারা, যার ফলে আরও সাহস বাড়ে তৃণমূল নেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে, যার মধ্যে সাম্প্রতিকতম হল এনআরসি আতঙ্কে আগরপাড়ার প্রৌঢ়ের আত্মহত্যার ঘটনা। ওই ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করেছে তৃণমূল, কিন্তু প্রশ্ন হলো, কখনো সিএএ কে, কখনো এসআইআর কে এনআরসি বলে প্রচার চালিয়েছে কারা? জবাবটা সহজ, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। দেশে একমাত্র অসমে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, আর সেই এনআরসি নিয়ে অপপ্রচার চালিয়ে নিজের ভোট ব্যাংক ভরার চেষ্টা করেছেন তিনি। তাঁর সরকারের নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্য চাকরি চলে গিয়েছে 26,000 যুবক যুবতী। উল্টে তিনি সেজন্য দায়ী করেছেন আদালত ও বিরোধীদের। মমতার সেই খেলা ফের ধরা পড়ে গেল ভোটার তালিকায়। এবার কি প্রশান্ত কিশোরের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার জন্য কমিশনের দপ্তর ঘেরাও করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन।
इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक B2 और 5,000 प्लस B2 मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।